2023-24 ক্যালেন্ডারে থাকা ঘরোয়া ক্রিকেটের প্রতিটি টুর্নামেন্ট ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে। তাই প্রতিবারের মতো এবারও অফ সিজনে বিসিবির গুরুত্বপূর্ণ এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্স এই দুটি প্রোগ্রাম নিয়ে কাজ করেন। এই প্রোগ্রামে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ঘরোয়া লিগের সেরা পারফর্মারদের প্রস্তুত করা হয় লাল সবুজ জার্সির জন্য। বিশ্বকাপ দল যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর জাতীয় দল কেন্দ্রিক ব্যস্ততা কমেছে নির্বাচক প্যানেলের। তাই শীঘ্রই হাই পারফরমেন্স ইউনিটের দল জমা দেওয়ার কথা লিপু রাজ্জাকদের। যদিও একটা প্রাথমিক দল এরই মধ্যে দেয়া হয়েছে, সেখানে নাম আছে প্রায় 30 জন ক্রিকেটারের। তবে ক্যাম্পটা কার্যকর করতে ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা এইচপি ইউনিটের। মূল দলে জায়গা হবে 24 থেকে 25 জন ক্রিকেটারের। 20 মের মধ্যে ঘোষণা হবে এইচপি ইউনিটের দল, যাদের নিয়ে 22 মে পরিচিতি পর্ব আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এইচপি ইউনিটের কার্যক্রম। এবারের প্রোগ্রামে ফিটনেস, স্কিল ট্রেনিং ছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের মিডিয়া এডুকেশনকে। বিভিন্ন সময় গণমাধ্যমে বেফাঁস কথা বলে সমালোচিত হতে দেখা যায় জাতীয় দলের ক্রিকেটারদের। এই বিবেচনায় ক্যাম্পের প্রথম পর্বে রাখা হয়েছে মিডিয়া এডুকেশন, যেখানে ক্রিকেটারদের শেখানো হবে গণমাধ্যম সামলানোর কৌশল। বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হওয়ার কথা মিডিয়া এডুকেশনের সেশনগুলো। 2 পর্বে ভাগ করে হবে হাই পারফরমেন্স ইউনিটেড ক্যাম্প। প্রথম পর্বে পুরোটা সময় হবে ফিটনেস ট্রেনিং। মিরপুর একাডেমি মাঠে হবে ফিটনেসের কার্যক্রম। সেখানে প্রাধান্য পাবে বিভিন্ন কন্ডিশনে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেই কলাকৌশল। নেওয়া হবে ফিটনেস টেস্ট। ক্রিকেটারদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করবে ক্যাম্প চলাকালীন। কুরবানির আগ পর্যন্ত চলবে প্রথম পর্ব। ঈদের পর থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কার্যক্রম। প্রথম পর্বে ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে মিডিয়া এডুকেশন এবং মনোবিদের সঙ্গে সেশন। দ্বিতীয় পর্ব কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে বগুড়া অথবা রাজশাহী রয়েছে পছন্দের তালিকায়। আসন্ন ঈদের ছুটি শেষে 2 ভেন্যুর যেকোনো একটিতে স্কিল ক্যাম্প আয়োজন করা হবে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।